কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে ২১শে বইমেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। জামিনে মুক্তি পাওয়ার শীর্ষ সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে বললেন ডিবি প্রধান। বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে এনামুল হকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে দুপুরের সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। প্রতি বছরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সরোয়ার্দী উদ্যানে হবে বাঙালি প্রাণের এই মেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে প্রস্তুত মেলার স্টল ও প্যাভিলিয়ন। জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ শিরোনামে এবারে বইমেলা লেখক প্রকাশকদের কাছে কিছুটা ভিন্ন। তাই মেলার মাস জুড়ে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে বিকাল ৩টায় এবারে বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আন্দোলনে চোখে গুরুতর আঘাত পাওয়া রোগীদের চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছে সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল। সকালে রাজধানী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ৫ জনের বিশেষজ্ঞ দল আহত রোগীদের চোখ পরীক্ষা শুরু করেন। ২ দিনে অন্তত ২৫০ রোগীকে সেবা দেওয়ার কথা রয়েছে তাদের। যারা দৃষ্টি হারিয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনে বিদেশে নেওয়া হবে বলেও জানান হাসপাতাল কর্তৃপক্ষ। ওনাদেরকে আনার উদ্দেশ্যটা হচ্ছে কি, ওনারা এখন অ্যাসেসমেন্ট করবেন এবং আমরা অতীতে যে চিকিৎসাগুলো করেছি এই চিকিৎসাগুলোর আর কোনো পরিবর্তন করা দরকার কিনা, আর কোনো বিশেষ চিকিৎসার মাধ্যমে আমরা এই রোগীদের দৃষ্টিশক্তি যেন আমরা ফেরত দিতে পারি কিনা, এটা আমাদের যে সর্বোচ্চ চেষ্টা আছে। এরই ধারাবাহিকতায় ওনারা ওনাদের পরামর্শ দিবেন। ভবিষ্যতে কোনো ইন্টারভেনশনের প্রয়োজন পড়ে ওনারা আরেকটা বিশেষ টিম আসবেন, এসে আমাদের এখানে যদি সার্জারি করার সুযোগ থাকে এখানে ওনারা সার্জারি করবেন। আর যদি মনে করেন যে দেশের বাইরে কোথাও এই রোগীদেরকে রেফার করলে পরে তাদের লাভ হবে, তাহলে ওনারা রেফার করে যাবেন। জামিনে মুক্তি পাওয়া পিচ্চি হেলাল ও ইমনদের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। গত কয়েক মাসে রাজধানী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে তিনি জানান, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে গোয়েন্দা টিম। রাজধানীর দনিয়া কলেজ শিক্ষার্থী মিনহাজ হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ সহ ৭ জন, আদাবরে ছিনতাইয়ের সময় কবজি কাটার ঘটনায় ৫ জন, তাঁতীবাজারের স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যায় ৬ জন সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারের কথাও জানান ডিবি প্রধান। ছিনতাইকারী যারা বিঘ্ন সৃষ্টি করছে তাদেরকে ধরার প্রচেষ্টা, তাদেরকে ধরার জন্য আমাদের ডিবির স্পেশাল টিমগুলো দিন-রাত ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। পিচ্চি হেলাল বা ইমন তাদের গ্রুপের যেই থাকুক তাদেরকে আমরা আইনের আওতায় অবশ্যই আনব। চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। এ পর্বে অংশগ্রহণ করেছেন ৪১ জেলা ও ঢাকার একাংশ। ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে বয়ান। প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বিশ্ব ইজতেমার মূল মঞ্চ থেকে বিভিন্ন ভাষায় ইসলামী বিধিবিধানের উপর দিক নির্দেশনামূলক বয়ান দিচ্ছেন দেশি বিদেশি জ্যেষ্ঠ মুরব্বীরা। বয়ান শুনছেন মুসল্লিরা। বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ। বয়ানের দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতে এবং মুসলিম উম্মার ঐক্যবদ্ধ থাকা সহ নানা বিষয়ে আলোচনা করা হচ্ছে। আমরা শুনতেছি শোনার দ্বারা আমাদের ইমানের তরক্কি হচ্ছে। আসলে তো দুনিয়ার ধোঁকা, আখিরাতের জন্য সেখানে চিরকাল থাকতে হবে, তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা সহমত হয়েছি এবং বিদেশ থেকে অনেক মেহমান আসছেন। ইমান ও আমলের উন্নতির জন্য
এই ইজতেমাকে আল্লাহ তাআলা কামিয়াব করুক। I heard some bad about Bangladesh before I come here. After I come here, I will see and I hearing everything is better and good. রোববার সকাল 9টা থেকে সোয়া 9টার মধ্যে প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে। পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। মূলক কিছু কথা বলবেন আমাদের ভারতের শীর্ষ মুরব্বী মাওলানা ইব্রাহিম দৌলা সাহেব। এরপরে ইনশাআল্লাহ দোয়া পরিচালিত হবে। আনুমানিক ধারণা করছি সকাল 9টার ভিতরে এবারের ইজতেমার দোয়ার আমল সম্পূর্ণ হবে। দোয়া পরিচালনা করবেন আমাদের বাংলাদেশের হযরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বরকাতুহুম। আর এ উপলক্ষে ভোর থেকে ভোগড়া থেকে আব্দুল্লাহপুর যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানায় পুলিশ। মুসল্লিদের সুবিধার্থে মুসল্লিরা এই সময় এখানে ঢুকে যাবে, মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সব কিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব এবং স্বাভাবিক করে দেব। বিশ্ব ইজতেমা উপলক্ষে বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা এই 5টি ট্রেন ব্যতীত টঙ্গী স্টেশনের সকল ট্রেনের যাত্রা বিরতি রাখা হয়েছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিগত সরকারি আমলে চট্টগ্রাম অঞ্চলে নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ নির্মাণ, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন সহ অবকাঠামো নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছিল 10,200 কোটি টাকা। বছরের পর বছর ধরে নানা অজুহাতে বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। এর মাধ্যমে সরকারি অর্থের লুটপাট হচ্ছে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করেছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সিডিএর পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশনে পানি উন্নয়ন বোর্ডকে 2018 সালে বরাদ্দ দেওয়া হয় 1,620 কোটি টাকা। নানা অজুহাতে প্রকল্পের মেয়াদ বাড়ানোর কারণে প্রকল্প এলাকায় বর্ষা এলেই চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। জমি অধিগ্রহণের টাকাও সময়মতো পরিশোধ না করারও অভিযোগ রয়েছে। প্রকল্পের মেয়াদ ছিল 2024 সালের জুন পর্যন্ত, কিন্তু বাস্তবে কাজ হয়েছে মাত্র 34%। একইভাবে পটিয়ার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের আওতায় 2021 সালে বরাদ্দ দেওয়া হয় 1,158 কোটি টাকা। 4 বছরে কাজ শেষ হয়েছে মাত্র 25%। প্রকল্প বাস্তবায়নে ধীরগতির অভিযোগ রয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে। পটিয়ার এমপি সাবেক হুইপ শমসুল হক চৌধুরী যে একটা সিন্ডিকেট, ওই সিন্ডিকেটের মধ্যে পটিয়া পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী থেকে শুরু করে ঠিকাদার থেকে শুরু করে এরা সবাই একটা সিন্ডিকেট করে এদের যোগ সাজসে। এদিকে সাগরের লোনাপানি থেকে রক্ষা পেতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করার কথা জানান স্থানীয়রা। আর যেসব এলাকায় প্রকল্পের কাজ চলছে তাতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। সরকার মনোহর নেই, আমরা বেরিবাসের একদম লোকাল, আমাদের বাড়ি, কিন্তু গতদিনেও যে নুনাপানি এখন ঢুকছিল সেই নুনাপানির ভুক্তভোগী আমরা। আর এই বেরিবাঁধানোর ব্যবস্থা জানে বর্তমান সরকারে করে। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ নেওয়ার কথা স্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, তবে অজুহাতের শেষ নেই তাদের। বেড়িবাঁধ নির্মাণটা ল্যান্ড অ্যাকুইজিশনের সাথে জড়িত দেখে বেড়িবাঁধ নির্মাণে আমাদের প্রোগ্রেসটা কম। এগুলোর যখন একটা সাবস্টেন্সিয়াল প্রোগ্রেস হবে তখন হয়তো আমরা বেড়িবাঁধের কাজটা পুরো দমে করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম নিয়ে ক্ষুব্ধ নাগরিক সমাজ। প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি তাদের। পানি উন্নয়ন বোর্ডের কোথায় কি কাজ করছে এটি বার্ষিক একটি প্রতিবেদন প্রতিটি বিভাগে দেওয়ার জন্য আমাদের তথ্য অধিকার আইনের মধ্যে আছে। প্রতি বছর একটি প্রতিবেদন পাবলিকলি তাদের দেওয়া উচিত। বর্ষার আগে প্রকল্প শেষ করার দাবিও তুলেছেন তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ক্রিকেটার এনামুল হকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এনামুল এবারে বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন। রাজশাহী সহ বিপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। এর মধ্যে এনামুলের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার খবর এলো। গত 30 ডিসেম্বর শুরু হওয়া বিপিএলে একাধিক ম্যাচের বেশ কয়েকটি ঘটনায় ফিক্সিংয়ের সন্দেহ করা হচ্ছে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আজ 4টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে তিতুমির শিক্ষার্থীরা, বড় পরিসরে অবরোধ কর্মসূচির ঘোষণা। আমন্ত্রণ 21 সংবাদে।
আজ বিকেল 4টার মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি নামে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। মেহেদী হাসানের রিপোর্ট। বিশ্ববিদ্যালয় ঘোষণা সহ 7 দফা দাবিতে বুধবার থেকে আমরণ অনশন শুরু করে তিতুমির কলেজের 5 শিক্ষার্থী। পরে তাদের সাথে যোগ দেন আরও 9 জন। চলতে থাকে সড়ক অবরোধ করে বিক্ষোভ। আর শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে জানিয়ে দেওয়া হয় নতুন কর্মসূচি। বিকাল 4টার মধ্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। এটার জন্য দায়ী থাকবে রাষ্ট্রের সেই অকার্যকর প্রশাসন, যারা নিজেরাই জানেন না শিক্ষার্থীদের পালস সম্পর্কে, শিক্ষার্থীদের স্পন্দন শক্তি সম্পর্কে তাদের ধারণা নেই। শুক্রবার রাতে সড়কে নামে হলে থাকা নারী শিক্ষার্থীরাও। এতদিন হয়ে গেছে আমাদের আন্দোলনের, মেনে নেওয়ার কোনো নাম নেই। আমাদের প্রতিবারই মূলা ঝুলিয়ে দিচ্ছে, যার কারণে আমরা বাধ্য হয়ে এক পর্যায়ে আমরা হলের মেয়েরা আসতে বাধ্য হয়েছি। শিক্ষার্থীদের দাবি তাদের আন্দোলন যৌক্তিক। আমরা কতক্ষণ অনশন করবো এটা পুরোটাই সরকারের উপর ডিপেন্ড করতেছে। সরকার যদি আমাদের দাবি পূরণ করে ঘোষণা দিয়ে দেয় আমাদের বিশ্ববিদ্যালয়, তাহলেই তো আমরা অনশনটা থেকে সরে যাই। আমাদের এই জনদুর্ভোগ যেটা সৃষ্টি হচ্ছে আমাদের কারণে, সেটা থেকে আমরা সরে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রশাসনিক কাঠামো ছিল, এটার আন্ডারে 7টা কলেজ ছিল। সো এটা সব কিছু নিয়ন্ত্রণ হতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সো এখন আরেকটা কাঠামো তৈরি করতে যাচ্ছে, যেটার আন্ডারে 7টা কলেজ নিয়ন্ত্রণ হবে, যেটা সর্ট অফ হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো। আমরা মনে করি আমাদের যে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে অবকাঠামো দরকার সেটা আমাদের আছে। এখন আমরা রাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিলাম, তারা একটা কমিটিও করেছিল, ভিজিবিলিটি টেস্ট নামে একটা কমিটি করেছিল। কিন্তু দুঃখের বিষয় সেই ভিজিবিলিটি যে কমিটি সেটা আমাদের স্পটে আসেনি। রাত 1টার দিকে তিতুমিরের সামনের সড়কের একাংশ খুলে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। নওগাঁয় চলছে মাসব্যাপী গ্রামীণ মেলা। 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মেলায় রয়েছে ছোট বড় 5 শতাধিক স্টল। তবে এই মেলার প্রধান আকর্ষণ বালিশ মিষ্টি। একটি বালিশ মিষ্টি ওজন 7 থেকে 12 কেজি, বিক্রি হচ্ছে 2000 থেকে 8000 টাকা পর্যন্ত। এই মিষ্টি আকৃষ্ট করছে ভোজন রসিকদের। এছাড়া কাঠ, কাঁসা ও গৃহস্থালির নানা আসবাবপত্র মিলছে মেলায়। এই মেলায় এক মাসে 200 কোটি টাকারও বেশি বেচা কেনা হয় বলে জানালেন আয়োজকরা। নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজি শহরে প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে মাসব্যাপী আয়োজন করা হয় এই মেলার। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে 21 বই মেলা, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে বললেন ডিবি প্রধান। বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে এনামুল হকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।